রমজানের আগের দিনও মানুষ মারা গেছে, রমজানের ভিতরেও মানুষ মারা গেছে। আল্লাহ তাআলাই মেহেরবানি করে আমাকে আর আপনাকে রমজানের কিছুটা হলেও কিছু করার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। লেকিন রব্বুল আলামিন এক ইবাদতের পরে আরেক ইবাদতকে তার পেছনে দিয়ে দেন, যেন বান্দা হারিয়ে না যায়, যেন বান্দা হারিয়ে না যায়। আর আগের ইবাদতটা যেন পূর্ণাঙ্গ হয়, আগের ইবাদতটা যেন কি হয়। এই জন্যই নামাজের পরে আবার তাসবিহাত, নামাজের পরে আবার নামাজ, একটু পরে তো আবার নামাজ, একটু পরে তো আবার নামাজ। রমাদানের রোজাকে পূর্ণাঙ্গ করার জন্য রব্বে কারীম শাওয়ালে আবার 6টা রোজা দিয়ে দিয়েছে, যে রমজানের কমি খামিগুলো যেন পুরা হয়। এই জন্য আল্লাহ তাআলা রমজানের পরে শাওয়ালে আবার কত রোজা দিয়েছেন? 6 রোজা দিয়েছেন। লেকিন রব্বে কারীম তো এটাও জানতেন রমাদানের পরে বিয়ে শাদীর ঝামেলা থাকে, দাওয়াতের ঝামেলা থাকে, এই জন্য এই 6টাকে একসাথ না করে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। এই 6টার দিন আল্লাহ তারা ঠিক না করে আমার উপরে ছেড়ে দিয়েছে। যে আল্লাহ ঠিক করতেও তো বিয়ের তারিখ কেমনে হইতো, দাওয়াতের তারিখ কেমন হইতো, ঈদের পরেই সব দাওয়াত, ঈদের পরেই সব আত্মীয় স্বজন। এই জন্য আল্লাহ তারা এটাকে নিজের এখতিয়ারে দিয়ে দিয়েছেন, যাও পুরো মাসে মান আতবা বিসিত্তাতি আইয়ামিন বা'দা রমাদান, রমাদানের পরে যে আবার 6টা রোজা রাখবা, কান্নাহু সামাদ দাহরা কুল্লাহ, সে যেন পুরো বছর রোজা রাখলো। বাকি রমজানের রোজাকে সহজ করে দেওয়ার জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, এই জন্য রমজান রোজা তেমন একটা কষ্ট হয় না। আর এই রোজাগুলো সহজ করার জিম্মাদারি আল্লাহ নেন নাই, এই জন্য একটু কষ্ট হয়, একটু কি হয় বলে, যেহেতু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত ইউরিদু বিকুমুল ইউসরা, আমি সহজ করে দিব, এই জন্য আমারই বেশি কষ্ট হয়। গতকালকের রোজা বিকেলবেলা মাথা ছিঁড়ে যায়, ঘাট ছিঁড়ে যায়, কি অবস্থা, আল্লাহ এলে গাইতে। তো যদি আপনি জিম্মাদারি না দিতেন রমজানের রোজাও আমাদের একই অবস্থা হতো। আর এই 6 রোজা এটা আল্লাহ তাআলা স্বয়ং কি নেন নাই বলেন, সহজ করার জিম্মাদারি নেন নাই। আর এই জন্যই নফলের মধ্যে পুরস্কার ফরজের মতো রেখে দিয়েছেন, কষ্টটা একটু বেশি হবে যে। এই জন্য রমজানের রোজা 30টা, 30 10 300, আর 6টা 60, ব্যাস 360, পুরো বছর রোজা রাখার সমান হয়ে গেল। তো একটু কষ্ট না দিয়ে কি দিবে, এই জন্য দাওয়াতও ম্যানেজ করতে হয়, সব ম্যানেজ করে মোটামুটি একটা কি পরিবেশ করে তারপরে রাখতে হয়। তাহলে আমরা ইনশাআল্লাহ 6 রোজা রাখবো ইনশাআল্লাহ। অনেকের শেষও হয়ে গেছে, অনেকের আবার শেষও হয়ে গেছে, আমাদের মতো গাফেলরা তা শেষ করতে পারিনি। আল্লাহ তাআলা তৌফিক দান। আজকে সকালে সুন্নতের পরে 5 মিনিট সময় ছিল, আমার হাজী সাহেব আমাকে কোরআন শরীফ তুলে দিয়েছে। আমি যে আয়াতটা পড়ছি এতটা ভালো লাগছে যে এটাই আজকে শুনিয়ে দিই। এই জন্য আমি সূরা ইউনূস থেকে আপনাদের সামনে 3খানা আয়াতে কারিমা পড়লাম। এই আয়াতের আলোচ্য বিষয় হল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। বলেন, সাক্ষাৎ আল্লাহ তাআলার সাথে আমাদের হবেই হবে, আমরা আল্লাহ তাআলার সামনে হবই হব। যেমন মায়ের পেটে ছিলাম, এটা যতটা সত্য কথা, মায়ের পেটে আগে আমি কোথায় ছিলাম? আল্লাহ তাআলার কাছেই ছিলাম। কেউ স্বীকার করলেও সেও ছিল, যে স্বীকার করে না সেও ছিল। বলেন কি বলছি বলেন, যিনি স্বীকার এই কথা করেন না তিনিও কিন্তু কি ছিলেন, এবং যিনি স্বীকার করেন, যেমন কেউ যদি বলে আমি মায়ের পেটে ছিলাম না, কি আপনি কি বলবেন? আপনি তাকে কি বলবেন? মাথা খারাপ, মায়ের পেটে ছিলাম না, এটা আবার কোনো কথা? এই জন্য মায়ের পেটে ছিলাম এটা ঈমানের অংশ নয়, কারণ এটা চাক্ষুষ বিষয়, দেখার বিষয়। আর মায়ের পেটের আগে যেখানে ছিলাম এটা দেখার বিষয় নয়, বুঝার বিষয় নয়, এটা শুধুই বিশ্বাসের বিষয়। কবরে যাব এটা ঈমান নয়, এটা দেখার বিষয়।
কবরে যাব, এটা কি নয়, এটা ইমানের অংশ নয়, এটা দেখার বিষয়। যেটা যেটা দেখার বিষয় এটা ইমানের অংশ নয়। যেটা যেটা শুধুই অদৃশ্যের বিষয় এটা ইমানের অংশ। কি এই জন্য ম্যান ইজ মর্টেল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। এ বক্তব্য সবাই পারে কিনা? আমাদের দেশেই কেউ মারা গেলে দেখা যায় না, কারা কারা এই বক্তব্য পারে? জানে কি পারে না? যখন সবাই আসে বক্তব্য দিতে, ইমাম সাহেব পেছনে দাঁড়িয়ে থাকে চুপে চুপে, ওনাকে আর কোনো চান্স দেওয়া হয় না, বাকিরা বক্তব্য দিয়ে, বক্তব্যের কোনো অভাব থাকে না। হ্যাঁ, বাস্তব না বাস্তব? ওই দিন বক্তব্য দেওয়ার খুব কি, আমরা ওনার রেখে যাওয়া আদর্শকে সামনে এগিয়ে নিব, এই যা বক্তব্যের ফুল ঝুড়ি, ওনার বিধি তার মাগফিরাত কামনা করি, এই বক্তব্যের ফুল ঝুড়ি দেয় কি দেয় না? ওখানে দেখবেন আয়াত পড়ে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,